এখন বেলা 1:30 বাজে। 1:30টার সময় স্নান টান সারিয়া মোটামুটি রাজীব স্যারের বাড়িতে ওনার ছেলের অন্নপ্রাশন তো ইনভাইট আমরা স্কুল থেকে সবাই যাইমু। তো রেডি হইতেছি, অন্যান্য কলিগরা আমার ফোন দিতেছে। তো স্নান টান সারলাম, সারিয়া একদম চুল টুল আঁচড়াইয়া একটু সুন্দর করিয়া রেডি হইতে শুরু করতেছি। স্যান্ট ট্যান্ট মারা লাগে, নাহলে তো গন্ধ হয়ে যায়, গামের গন্ধ। তো যাতে গামের গন্ধ না হইতে লাগিয়া স্যান্ট ট্যান্ট মারিয়া একটা সুন্দর শাড়ির দিকে বাড়ির কাজও চলতেছে। প্রিয়া কাজ করতেছে, ঘরটা এলোমেলো আসলো। তো রেডি হইতেছি, রেডি হইয়া ভাবছি দুই একজন কলিগ আছে, আমার একজন কলিগ আমাদের সুদীপ স্যার, উনি ফোন করছেন, কন্টিনিউ ফোন করতেছে যে ওই জায়গার থেকে একজন পিক করতে হইব। আমার অন্য একজন কলিগ সুব্রত বাবু, উনি আইতে মানে বৃষ্টির লাগিয়া উনি গীতা করতেছে, গাড়ি আইতেছে। তো ভাবছি রাজবাড়ি হইয়া যাইমু, এখানে তাই অপেক্ষা করবো। তো এখান থেকে আমি যাইমু গিয়া গিয়া রওনা দিলাম যথারীতি। রেডি হইলাম, রেডি হইয়া বাইরে বাইরে একটা দেখলাম কীরকম লাগতেছে। তো একটা পোজ মারা লাগে। তো কেমন লাগতেছে দেখান, তাই ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন। তো বাইক নিয়ে বেরিয়ে গেলাম গিয়া, ছোটো বন্ধু গেলাম একটা ছবি তুললে দে, তো ছবিও উঠে গেল। তারপর এখানে গিয়ে দেখি সুব্রত স্যার এখানে নামছে, নামার পরে উনি ভাড়াটা মিটাই দিল। আবার অটোর মধ্যে লেখা কি সুন্দর, অল্প সময়ের অতিথি। সুব্রত স্যার আইলো, আইয়া কইতেছে যে বৃষ্টি পড়তেছে, ছাতাটা মুড়াইতেছে। তারপরে বললাম যে চলেন, রওনা দিলাম সবাই মিলিয়ে রাস্তায়। সুদীপ স্যার তারা অন্যান্য আমার সহকর্মী স্যাররা দেখা হইলো। এই গেলাম, যাওয়ার পরে এখানে তো সেই অবস্থা, খাওয়ান দাওয়ান শুরু হয়ে গেছে। সবাই যার যার আসনে বসে রয়েছে। আমাদের দিলীপ স্যার, দীপক স্যার। আসলে মোবাইলটা যদি থাকতো না তাইলে বড় সমস্যা হইতো, গিয়ে কার সাথে কথা না কইতে পারলে কমসে কম মোবাইলটা বের করিয়া বিজনেস দেখানো যায়। কোনো সময় বিজনেস দেখাইলে হয়, বা কোনো সময় অন্য কাজ করা যায়। একা একা বইয়া তাতে মোবাইল আবিষ্কার হয়েছে কিন্তু খুব একটা বাম্পার জিনিস। এখানে ভালো ভালো শেফরা রান্না বান্না করছে এবং খাওয়ান দাওয়ান দেওয়া হইতেছে। আমরাও তাড়াতাড়ি বই গেলাম গিয়ে খাওয়াতে। তো সবাই টেবিল হইতেছে। এখানে আবার আমাদের একজন স্যার আছেন, নিরামিষ স্যার নয়, আসলে নিরামিষ খান। তো স্যার আমরা সবাই রে, নবদ্বীপ স্যার, উনি সবাই দিয়ে আমরা রে একটু জল দিয়া এরতেছে, যে সার্ভ করতেছে, যে থালটা মানে দোয়ার লাগে থালাটা। তো থালাটা দোয়া দিয়ে কইরা এই এখন আমরা রাজীব স্যার ওনার ছেলের অন্নপ্রাশন। তো একটা দুঃখের কথা হয়েছে কি, আমি আসলে ভিতরে ঢুকতে পারিনি, শুরু খুললে যাওয়াটা একটু সম্ভব। তো বাকিরা গেছে ভিতরে, আমি বাইরে থেকে তার দেখছি, তার ছবি নিতে পারছি না। আশা করতেছি যে অন্য সময় দেখবো, ছবি নিব। তারপরে খাওয়া দাওয়া শুরু হইলো। রাজীব স্যার খুব অমায়িক মানুষ। এই আমরা নবদ্বীপ স্যার, সুব্রত স্যার, আপনার হেমদা বিশেষ করিয়া ফাইন মানুষ, সবাই ফাইন মানুষ আসলে। তো নিরামিষ খানি এক সাইডে, আর আমি তো সব খাই, মাছ মাংস সবই। তো টুকটাক ভিডিও করতেছি, মানুষ খালি জিজ্ঞাসা কী হইতেছে, মানে একটু আনকমফোর্টেবল লাগে। তো কইতেছি ব্লগ করতেছি। আর কাঁচামরিচ তো আমার ফেভারিট, তো কাঁচামরিচ 2-3টা দিল, এমনিতে খাইলাম, খাইয়ে আবার করলাম যে আরও কাঁচামরিচ দাও। এখানে ভিডিও শেষ করলাম আর কি।